সরকারকে বলতে হবে বাংলাদেশে গান বাজনা হবে কি হবে না। আমি গতকাল ফেসবুক থেকে বাইরে গেছি আর ফেসবুক ডিঅ্যাক্টিভ করে দিয়েছি আমি। কারণ ওখানে ফেসবুকটা হয়ে গেছে, এটা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম, এখন এটা হয়ে গেছে কি ধর্ম প্রচার মাধ্যম। এটা হয়ে গেছে মানে কি যে একটা আলামত অনলাইন অর্ডার, এটা ওইটা, মানে ফেসবুক তার ফেসবুকের জায়গায় নাই। অ্যান্ড কোন নিউজ বিশ্বাস করবো, কোনটা সত্যি? আমার রিউমার স্ক্যানারে ফোন দিতে হবে 3 দিন, ভাই এটা তো আমি কই নেই। ওরা আবার স্ক্যানার দিয়ে ওইটা আমার ছাপতে হবে, আবার কি একটা চাকরি। তাই আমরা ফেসবুক আমরা বাদ দাও। আমি ফেসবুক থেকে গতকাল থেকে ডিএক্টিভ করে দিয়েছি, হোয়াটসঅ্যাপে শুধু আছি। কেন বলি, আমরা যদি বিভ্রান্ত হয়ে যাই নিজেরা, এখানে সব ইয়াং ব্লাড, ইয়াং ছেলে পেলে, 25 থেকে 35 মধ্যে বয়স, কারো 40 হবে। তো এখান থেকে কিন্তু খবরটা যাবে সারা দেশে, তাই না? তো রেসপন্সিবিলিটির জায়গাটা হচ্ছে এখানে। এখান থেকে যদি আমরা সলিড বা কংক্রিট না থাকি, এই যে আমাদের ওই দিন কিশোরগঞ্জে কোথায় যেন কনসার্ট বন্ধ হয়ে গেল, ব্রাহ্মণবাড়িয়া একটা ঝামেলা হলো পুলিশ লাইনে, এগুলো তো অনাকাঙ্ক্ষিত। সরকারকে বলতে হবে বাংলাদেশে গান বাজনা হবে কি হবে না। বাংলাদেশের সংবিধান কি বলে, নাহলে বাংলাদেশ সংবিধান ঢুকান যে নিষিদ্ধ, আমরা চলে যাই বিদেশে, অসুবিধা নেই। আমাদের শিল্পীরা তো গেছেই আগে, যায় নাই? ম্যাক্সিমাম তো বিদেশি আছে, জ্যাকসনের গেলে বাড়ি খায়, একটার সাথে একটা বাড়ি খায়। আপনি ভার্জিনিয়া গেলে শিল্পী একটা বাড়ি খায়, মানে মুশকিল আছে। তা এখন তো সব গেলে রইলাম আমি, এই কাপ কাপ করতে করতে আমার ক্যারিয়ার বরবাদ। না আমি না ঘরকা না ঘাটকা, কিন্তু আমি তো কথা বন্ধ রাখবো না, তাই না? এটা সম্ভব না। তো এই বাংলাদেশের জন্য যদি আবার মনে করেন কথা, এই যে আওয়ামী লীগের সময় 17 বছর খসরু তো খুব ভালো মতো বলে দলের কাছে, এই দলের কাছে বিষয় হয়ে গেছে, আমি কিছু করার নেই, আমার মুখ বন্ধ হবে না। আমি সবসময় সত্যিটা বলবো, মানলে মানলেন, না মানলে দরকার নেই, আমি ওয়াক ওভার পেয়ে